তখন হয় হৃদয় মন প্রাণ যদি কারো একাগ্র হয়, চিত্ত যদি কারো স্থির হয়, অখণ্ড মনোসংযোগ যদি কারো থাকে, অখণ্ড মনোসংযোগে যোগে কেউ যদি ভগবানের অমৃতময় লীলাসুধা এটা শুনতে পারে, মনন করতে পারে, স্মরণ করতে পারে, অবশ্যই তার জীবনে ভজন হবে। হ্যাঁ, কারণ এটা আর জায়গাটাও ভজনের জায়গা। এই সাধুর বাজার, ভক্তের প্রেমের বাজার, এটা ভজনের স্থান। কীর্তন সঙ্গীত, সকল সঙ্গীতের ঊর্ধ্বিক সঙ্গীত হলো কীর্তন সঙ্গীত। শাস্ত্র প্রমাণ দিলেন প্রত্যেকটা সঙ্গীতকে যাচনা করে কীর্তন সঙ্গীত হলো। কারণ কি জানেন, কীর্তনটা মনোরঞ্জন নয়। অন্যান্য সঙ্গীত আমরা শুনি আমাদের চিত্ত রঞ্জিত হয়, চিত্ত রঞ্জন করে, কিন্তু কীর্তনটা মনোরঞ্জন নয়। কীর্তন শুনলে কি হয়, মনো সংশোধন হয়, মনটা প্রাণটা সংশোধিত হয়। এটা সংশোধনের জায়গা। অসংশোধিত জীবন যাদের, আর পথে যারা চলছি, যাদের অসংশোধিত জীবন, এই স্থানে আসলে, সাধুর সঙ্গ করলে, ভগবানের কীর্তন শুনতে পারলে একদিন তাদের জীবন সংশোধন হয়। হরি বল, হরি বল। হ্যাঁ, এটা সংশোধনের স্থান, ভালো হওয়ার জায়গা। তো এখানে আসলে শুধু ভালোই হওয়া যায়, ভালোটুকুই পাওয়া যায়। এখানে আসলে যাহাই লাভ করবেন, যাহাই পাবেন, সকলই ভালো, সকলই মঙ্গল, সকলই কল্যাণ। হ্যাঁ, আপনার এখানে এসে কখনো অকল্যাণ হবে না, অমঙ্গল হবে না। চিরতরে কল্যাণের দ্বার বন্ধ হবে, কল্যাণের দ্বার চিরতরে রুদ্ধ হবে। আপনার জীবনে সকল অকল্যাণ অমঙ্গল চিরকাল জনমের মতো দূরীভূত হবে। তাই আমরা সাধুগুরু বৈষ্ণবের চরণে হৃদয় মন প্রাণ নিবিষ্ট করে ভগবানের এই অপরাজিত লীলা মাধুর্য রূপ স্মরণে সবাই ধন্য হব। বলো হে জয় জয় শ্রী হরি বল, হরি বল। লেগেছে